ওয়াক্ত নামাজ নাও পড়ে সব বলবো হুজুর আমিও বেহেশতে যেতে চাই। শুধু চাই মানে কি, যদি কিছু টাকা পয়সা হাতিয়া লাগে আর যদি কোনো চোরাগল্লি রাস্তা থাকে সেটাও আমাদেরকে বলে দেন, কিছু টাকা পয়সা দিয়ে হলো আমরা বেহেশতে যেতে চাই। কথা বলেন আছে না নাই? এই যে জান্নাত, এই জান্নাত শব্দটি হচ্ছে আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে উদ্যান বা বাগান। ফার্সি ভাষায় সেটাকে বলা হয় বেহেশত। পারিভাষিক অর্থে একজন ইমানদার মুমিন মুসলমান ব্যক্তি এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে মহান আল্লাহ পাক তাকে চিরশান্তির জায়গা, চিরস্থায়ী জায়গা, যেই জায়গা তিনি দান করবেন সেই জায়গার নাম হলো জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী বন্ধুরা, এই যে জান্নাত আল্লাহ পাক দান করবেন, সিলেট আলিয়ার মাঠে আয়োজিত আজকে এই ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে ও যুবক কথা বুঝে নাও, মুরব্বী বাবাজিরা ভালো করে কথাটা বুঝে যান। যেই কোনো দল আপনি করেন না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেই কোনো দল করেন না কেন, মনে রাখবেন এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে যে কোনো একটা দল করা লাগবে বা আপনি যেই কোনো দলের সমর্থক, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন যেদিন আপনার এই দেহ থেকে প্রাণ বায়ু বের হয়ে যাবে, সেই দিক থেকে কোনো দলের পরিচয় আপনার আমার কাছে আসবে না। ওই দিন আল্লাহর দয়া আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য রে যুবক, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, কথা মনে রাখবা জীবন জীবনের গতিতেই প্রবাহমান। আমাদের এই জীবন ক্ষণিক সময়ের জীবন আমাদের চলে যাচ্ছে, এই জীবনটা আমাদের কাজে লাগানো দরকার। আল্লাহ পাকের হুকুম মানবা, নামাজ আদায় করবা, রোজা রাখবা, আল্লাহ পাক তৌফিক দিলে হজ আদায় করবা, তৌফিক দিলে যাকাত আদায় করবা, হালাল পথে ব্যবসা বাণিজ্য করবা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রাসূলের পক্ষে যারা থাকবে আর যারা সৎ পথে এই পৃথিবীর মধ্যে জীবিকা উপার্জন করবে, আল্লাহ পাক বলেন তারা মৃত্যু হয়ে যাওয়ার পর তাদের কবরের মধ্যে আমি শান্তি দিব এবং তাদের জন্য চিরস্থায়ী জায়গা আমি আল্লাহ পাক জান্নাত দান করে দিব। কোন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বলেন শর্ত কয়টা? দুইটা। এই মর্মে আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ পাক সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলেন এই পৃথিবীর মধ্যে যারা ঈমানদার, কথা কি আবার বুঝতেছেন? জান্নাতে যাওয়ার কয়টা মাধ্যম লাগবে? দুইটা মাধ্যম, দুইটা উপকরণ, একটা হলো ঈমান আর একটা হলো আমল। যেহেতু আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জান্নাতুল ফেরদাউস, ডান হাত তুলে বলো ঠিক না? আমরা ছিলাম জান্নাতে, এই বর্তমান সময় পৃথিবীতে সামান্য সময় আমরা ট্রানজিট নিচ্ছি। ট্রানজিট বুঝেন তো ভাই? বাংলাদেশ থেকে একটা ফ্লাইটে করে আপনি ইউরোপে যাবেন বা আপনি কানাডাতে যাবেন, আপনাকে ইস্তাম্বুল শহরে নিয়ে কিছু সময়ের জন্য ট্রানজিট দেওয়া হলো। আপনি মক্কা শরীফে যান বা বহির্বিশ্বের যেই কোনো দেশেই যান, যে কোনো একটা ইয়ারে করে যখন আপনি যাত্রা করবেন, আপনাকে কিছু সময় যাত্রা বিরতি দেওয়া হয়, যেটাকে ট্রানজিট বলে। এই যে পৃথিবী, এই যে দুনিয়া, এটা হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী কিছু সময়। আমরা ছিলাম জান্নাতে, ক্ষণস্থায়ী সময় ট্রানজিট নিচ্ছি দুনিয়াতে, আবার চলে যাব কোথায়? জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওগো নবী আমার, এই পৃথিবীর মুমিন বান্দাদের জন্য সুসংবাদ জানিয়ে দেন। ভিতরে সাউন্ডটা ঠিক করো, একদম কথা বুঝে গেছি। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এই পৃথিবীর মধ্যে ঈমানদার যারা তাদেরকে শুভ সংবাদটা জানিয়ে দেন। ওয়া আমিলুস সালিহাত, আর পৃথিবীর মধ্যে যারা আমলে সালেহ করেছে নবী গো আমার, তাদের জন্য সুসংবাদ জানিয়ে দেন। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক
করে নেবো হাবিব বাবা, এই পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দেন, এই পৃথিবীর মধ্যে আমার বান্দারা যদি আমি আল্লাহ পাকের উপর ঈমান আনে, আমি আল্লাহকে যদি মানে, আমার ফরমাবরদারি যদি করে, আমার হুকুম হাকাম যদি মানে, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানে, আপনি নবীকে যদি ভালোবাসেন, তারাই হলো ঈমানদার। কথা বলেন। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আর আমার নবীর মহব্বতের নাম হলো ঈমান। ও আজকের জনতা, মনে রাখবা, অতি সংক্ষেপে আমি প্রসঙ্গ করে বলতে চাই। কেউ যদি বলেন যে হুজুর ঈমান কারে বলে, ঈমানটা কি? ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসার নাম হলো ঈমান। কথা বলো ঠিক কিনা? এজন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, इसमें अगर खाम तो सब कुछ ना मुकम्मल है। रे পৃথিবীর মানব সম্প্রদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে ঈমানদার হওয়ার পূর্ব শর্ত। আমার নবীর ভালোবাসায় যদি বিন্দু পরিমাণ অপূর্ণতা থাকে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, পৃথিবীর সমস্ত ভালো আমলের বিন্দু পরিমাণ মূল্য আমার আল্লাহর দরবারে নাই। কাজেই যুবক, যেই কোনো দল করো, একটি মেসেজ আজকে বাড়িতে নিয়ে যাও, যেই কোনো দল করো, মনে রাখবা আমার নবীর দল হচ্ছে প্রকৃত দল, আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে দুনিয়া এবং আখিরাতের দল। কথা বলো ঠিক কিনা? অতএব সেই দলে আমাদের থাকা লাগবে, আর সেই দল হচ্ছে আমার নবীর দল, সেই দল হচ্ছে ঈমানদারদের দল। সুবহানাল্লাহ বলেন। এই দলে আমরা যারা আছি, পরে যুবক, আমাদের যাদের ঈমানটা ঠিক আছে, যদি আমরা একটু আমল করি, আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এই পৃথিবীতে বিশ্বাসী বান্দাদেরকে শুভ সংবাদ শোনায় দেন। যারা বিশ্বাসী হবে তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত দান করে দিব, এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে দিয়া ঝর্ণা প্রবাহমান থাকবে, সুপেয় পানির ব্যবস্থা থাকবে। এরপরে আল্লাহ পাক বলেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, এমন একটি জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন রকমের ফল ফসলাদি আপনাদের জন্য, আমাদের জন্য দিয়ে দিবেন। এই যে আপনি মনে করেন, সে ফর এক্সাম্পল, আপনারা যারা আছেন শহরের বাইরে যারা আছেন, আপনারা 1 কেজি আপেল নিয়ে বাড়িতে যাবেন, 1 কেজি আঙ্গুর নিয়ে বাড়িতে যাবেন, যাদের মা বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি বলেন, সময় আর মাত্র কত, 12-13 মিনিট বা 15 মিনিট আছে, তাড়াতাড়ি বলেন। এই যে আপনারা আঙ্গুর খেলেন, এই যে আপনি আপেল খেলেন, এই যে আপেলটা খাইলে পরে কি স্বাদ লাগে, আমি বলার সাথে সাথে আপনাদের জিহ্বায় পানি চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি আপেলটা খাইলেন, আল্লাহ পাক বলেন, বান্দা ওই যে জান্নাত আমি তোমাদেরকে দান করে দিব, ওই জান্নাতের মধ্যে তোমাকে আপেল দেওয়া হবে, আঙ্গুর দেওয়া হবে, বেদানা দেওয়া হবে। ওই আপেল গুলা যখন আমরা খাবো, ওই জায়গার মধ্যে, আরামের জায়গায় যখন আমরা থাকবো, তখন আমরা বলবো, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, আল্লাহ তাআলা এই আপেল আপনি দিয়েছেন, এটা তো আমরা বহুবার চৌহাট্টা থেকে কিনে আমাদের বাড়িতে নিয়ে খাইছি। সরা করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী বন্ধুরা, এই জান্নাতে আল্লাহ পাক দিবেন ওয়া উতু বিহি মুতাশাবিহাত। আল্লাহ পাক বলেন, এইরকম করে আমি জান্নাত দান করে দিব, এবং জান্নাতের মধ্যে পৃথিবীর যত ফল ফসলাদি আছে ওই ফসলগুলো আমি দান করে দিব। তাহলে যুবক, কথা মনে রাখবা, এই পৃথিবীর মধ্যে আমাদের জীবনটা কাটাতে হবে আল্লাহর প্রেম নিয়ে, নবীজির প্রেম নিয়ে। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার আসার দ্বিতীয় কথা, প্রত্যেক ইমানদারদের জন্যই আল্লাহ পাক জান্নাত দান করবেন, কিন্তু ইমানদারদের মধ্যে আবার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আছে। কথা বলেন, আমাদের বাংলাদেশে পদ পদবিতে ক্লাসিফিকেশন আছে না নাই? যেমন আমাদের হুজুর অ্যাসোসিয়েট প্রফেসর, আমাদের প্রফেসর এমদাদুল হক সাহেব, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনাদের নিচে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরপরে আছে লেকচারার, এইরকম করে পদ আছে। ইমানদার ব্যক্তিদের মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন আছে। আপনাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, পুরস্কারও পাবেন, বলেন তো ইমানদার ব্যক্তিদের মধ্যে ফার্স্ট ক্লাস ইমানদারের নাম কি? মাশাআল্লাহ, ফার্স্ট ডিভিশনে ফেল করলেন সবাই, জানেন তো সকলেই, কিন্তু আপনারা বলতে ভয় পাচ্ছেন যে হুজুর বলিটা কি। ইমানদারদের মধ্যে ফার্স্ট ক্লাস ইমানদারের নাম
নাম হচ্ছে মুত্তাকি। কথা বলে নাম কি? মুত্তাকিন। এই মুত্তাকি কারে বলেন? যদি বলেন মৌলানা সাহেব, মুফতি সাহেব এক কথায় বুঝিয়ে দেন। ও আলেম ভাইরা, আলিয়া মাদ্রাসার আলেম হও, কওমি মাদ্রাসার আলেম হও, জামাত ইসলামী হও, মিলাদ পড়ো আর না পড়ো, যে কোনো দলের হও না কেন, আমার কথা নয়, আমার কথা নয়, মিনিসার আমাদের কথা নয়। আলেম ভাইরা ভালো করে শোনেন, মুত্তাকিদের বহু সংজ্ঞা আলেমরা দিয়ে থাকেন, কিন্তু আমার কাছে আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সংজ্ঞাটা বড় ভালো লেগেছে। আমাদের মাযহাবের ইমাম আযম বলেন মুত্তাকি কারে বলে জানেন? মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। আল্লাহু আকবার বলো। মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। যেই ব্যক্তি তার জীবনটাকে আমার হাবিবের রঙে রঙিন করতে পেরেছে, আমার নবীর প্রেম প্রীতি মহব্বত দিয়ে জীবন কাটাতে পেরেছে, সে হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি। অতএব প্রিয় সুধীর, আজকে সমাজের মধ্যে মুত্তাকিদের মধ্যে কিন্তু ব্ল্যাকমেল করা হচ্ছে। আমাদের মনে হয় যে কিছু লোকেরা শুধু তাসবিহ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটলে মনে হয় ওরাই মনে হয় মুত্তাকি। আসলে এটা ভুল ইনফরমেশন, আমাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। প্রকৃত মুত্তাকি হচ্ছে আমার দয়াল নবীর সুন্নাহ মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, তারাই হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি। জোরে বলো মারহাবা। এজন্য আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের প্রথম দাবি হচ্ছে আপনি যাই কিছু বলেন, আমার নবীর শানে বেয়াদবি করা যাবে। এই যুবক কথা বলো, নবীর শানে বেয়াদবি করা যাবে? আর এটাই হচ্ছে মুত্তাকিদের প্রথম স্তর। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখ, এই মুত্তাকি যারা হয়ে যাবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم. جل بولون الله أكبر. نبئ عبادي أني أنا الغفور الرحيم. সোনারে যুবক, মুত্তাকি কারে বলেন? এই পৃথিবীতে আল্লাহ পাক যৌবন দিয়েছেন, এই পৃথিবীতে যৌবনের তাড়নায় পরে কোনো গুনাহ খাতা করবা না, রাতের গভীরও করবা না, সূর্যের আলোতে করবা না, মানুষকে ঠকাবা না, কারণ আমাদের পিছনে শয়তান মালাউন দুষ্ট বেঈমান আমাদের পিছনে পিছনে আছে, আমরা তো পাপ করবই। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে যারা অন্যায় অপরাধ করবে না, আমার ভয়ভীতি অন্তরে নিয়ে চলবে, তারাই হলো মুত্তাকি। তার মানে যারা আল্লাহ পাকের ভয়ভীতি নিয়ে পৃথিবীর সমস্ত পাপ কর্ম থেকে নিজেকে হেফাজত করবে, বিরত রাখবে, তারাই হলো মুত্তাকি। যুবক মনে রাখবা, এই পৃথিবীর মধ্যে তুমি অন্যায় করবা কিভাবে? কারণ তুমি তো ঈমানদার, তোমার ভিতরে এই ধারণা বদ্ধমূল থাকা দরকার। কারণ আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারে তুমি যদি তিনজন মিলে কোনো অন্যায় করো, অপরাধ করো, রাতের গভীরে পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে দেখতেছে না, মনে রাখবা চতুর্থ নম্বর আমি আল্লাহ পাক তোমার সাথে আছি। তিনজন মিলে যদি কোনো কাজ করো, চতুর্থ নম্বর আমি আল্লাহ আছি। দুইজন মিলে যদি কোনো অন্যায় করো, অপরাধ করো, দেয়ালের ভিতরে মনে করতেছো তোমাকে কেউ দেখতেছে না, কেউ জানতেছে না, পুলিশ জানে না, র্যাব জানে না, আর্মি জানে না, ইন্টেলিজেন্স ফোর্স গুলা জানে না, মনে মনে ভাবতেছো তুমি একা একা কোনো অন্যায় করে ফেলবা, অপরাধ করে ফেলবা। আল্লাহ পাক বলেন বান্দারে, যদিও তোমাদের গুনার খবর কেউ না জানে, সেটা যিনি জানেন তার নাম হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। তিনি সামিউম বাসীর, তিনি সব দেখেন, অন্তঃকরণের ভিতরে কি আছে সেটা যিনি জানেন তার নাম কি? আল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,